ভগবান জঙ্গলের ভিতরে বসে বসে পিশাচের আরাধনা করতে আছে। ওদিকে রাজসভা শুরু হতে রাজামশাই ঘোষণা করেন, আজকে একটা শুভ দিন। এই শুভ দিনে মন্ত্রীর হাত দিয়ে আজকে আমি পুরস্কার তুলে দেব গোপালের হাতে। সকলে মিলে বলে, রাজামশাই কি এমন দিন হঠাৎ করে পুরস্কার তুলে দেবেন গোপালের হাতে? এই শুনে রাজামশাই বলে, জানো না আজকে হচ্ছে বিশেষ দিন, গোপালের জন্মদিন যে। গোপাল বলে, রাজামশাই আমি কোথায় সামান্যটুকু মানুষ, আমার জন্মদিনের কথা কি আর কেউ মনে রাখতে পারবে? রাজামশাই বলে, না না, অমন কথা বলতে নেই গোপাল, তুমিও আমার একজন প্রিয় সদস্য গোপাল। মন্ত্রী, এই নাও, এই মুক্তোর হাতটা গোপালের গলায় পরিয়ে দাও। মন্ত্রী মশাই গোপালকে হাতটা পরাতে যায়। রাজামশাই বলে, কেন বলো তো মন্ত্রী, তোমার হাতে পরাচ্ছি যাতে তোমার আর গোপালের সম্পর্কটা খুব ভালো হয়। তারপর গোপাল সকলকে প্রণাম জানায়। তারপর রাজামশাইয়ের দেওয়া একটা বার্তা মন্ত্রী শুনে বলে যে, গোপাল তুমি ভালো থেকো, সুখে থেকো, সকলের সাথে এইরূপ করে মিলেমিশে থেকো, আরো সুস্থ হয়ে থেকো, আরো বড় হও। এই শুনে আশীর্বাদ শুনে গোপাল খুব খুশি হয়। তারপর রাজসভা শেষ হয়ে যেতে মন্ত্রী মশাই, রাজজ্যোতিষী, তারপর রাজবৈদ্য এরা সকলে মিলে আলোচনা করতে থাকে। বলে, দেখলেন মন্ত্রী মশাই, আপনাকে কেমন অপমান করলো, আবার গোপালের গলায় আপনাকে দিয়ে হার পরাতে বললো। বলে, হ্যাঁ তাই তো, আপনারাও দেখুন দেখুন কি কাণ্ডই না ঘটলো আজকে, আমাকে দিয়ে এই সমস্ত করানো, গোপালকে আবার ভালোবেসে আবার পুরস্কার দেওয়া জন্মদিনে। দেখাচ্ছি মজা, রাজামশাইকে আর গোপালকে এমন মজা দেখাবো না, কিছু তো একটা করতেই হবে। ওদের মধ্যে একজন বলে, জানেন মন্ত্রী মশাই, ভগবান এখন পিশাচের আরাধনা করছে, ওর কাছে ভূত পেতনি সব থাকে। বলে, তাই নাকি? তাহলে চলো দেখিনি, ভগবানের সাথে গিয়ে দেখা করি। ভগবানের কাছে যেতেই ভগবান ওদিকে একটা পুচকে ভূত একটা বুড়ো ভূতকে দিয়ে গা হাত পা টেপাতে থাকে। তারপর মন্ত্রী মশাই গিয়ে বলে, ভগবান শুনলাম নাকি আপনি পিশাচের আরাধনা করছেন? বলে, হ্যাঁ আমি এখন পিশাচ সিদ্ধ, বলো তোমাদের কি কাজ আছে। বলে, আচ্ছা গোপাল আর রাজামশাইকে জব্দ করতে? বলে, পারবো তো ঠিকই, কিন্তু আমি কি পাবো? আমাকেও তো তাহলে ভাগ কিছু দিতে হবে। বলে, মন্ত্রী মশাই বলতে থাকে, আমি আগে রাজা তো হই, তারপর আপনাকেও বুঝিয়ে দেব আপনি কি পাবেন না পাবেন। বলে, বেশ, আজকে আমি পিশাচের আরাধনা করব, আজকে থেকেই শুরু হয়ে যাবে তাহলে তাণ্ডব কৃষ্ণনগরে, আর সকলের ঘরে ঘরে ওই কাদার গন্ধ ছড়ে বেড়াবে। তাই ওই কাদার গন্ধ থেকে মুক্তি পেতে আপনাদেরকে দুটো গাছের চারা দিচ্ছি। ওই গাছের চারাগুলো, ফুল গাছের টবগুলো যদি বাড়িতে রাখেন তাহলে ওই কর্দমাক্ত গন্ধ আপনাদের ঘরে থাকবে না। বটা ঘটাকে আর সঙ্গে মন্ত্রীকেও দিয়ে দেয়। তারপর ওরা চলে যায়। পরের দিন রাজসভা শুরু হতেই চতুর্দিকে ওই কাদার গন্ধ ছড়িয়ে পড়ে। রাজসভার সভাসদরা, রাজামশাই সকলেই নাকে কাপড় বেঁধে রাখে। বলে, কি পচা গন্ধ, কাদা কাদা গন্ধ, কোথা দিয়ে এত গন্ধ আসছে? সকলেই গন্ধে অস্থির। ওদিকে মন্ত্রী মশাই নাকে কোনো চাপা না দিয়ে রাজসভায় আসে। সভাসদরা রাজামশাই জিজ্ঞেস করে, কি ব্যাপার মন্ত্রী, তোমার নাকে কাদা কাদা গন্ধ আসছে না? বলে, না না রাজামশাই, আমার নাকটা শুলে সর্দি হয়েছে তো তাই বন্ধ হয়ে গেছে। রাজামশাই বলে, তাহলে আপনার গিন্নি বলেনি? বলে, না না, গিন্নিরও নাকটা বন্ধ তো তাই গিন্নিও গন্ধটা পায়নি। তারপর রাজামশাই বলে, কি ব্যাপার, এত কর্দমাক্ত গন্ধ যে আমরা কেউ থাকতেই পারছি না। তারপর সভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফিরছিল, ওদিকে রাজসভার সভাসদরা বাড়ি ফিরছিল। ওদিকে যখন দেখে বটা ঘটার নাকেও বাঁধা নেই, বটা ঘটাও নাকি নাকে কোনো গন্ধই পাচ্ছে না। গোপাল বলে, নিশ্চিত তো কিছু একটা পরিকল্পনা করেছে কেউ, নইলে তো এইরূপ হবে না। তারপর গোপাল চুপি চুপি মন্ত্রী মশাই বাড়ি যায়।
মন্ত্রী মশাই বাড়ি জানলার আড়াল থেকে শুনতে থাকে যে মন্ত্রী মশাই আর কয়েকজন সভাসদদের সাথে কথা বলতে থাকে। মন্ত্রী মশাই বলে, জানেন পিশাচের তো ভগবান এমন এক পিশাচের আরাধনা করেছে যার গন্ধতে গোটা রাজসভা থেকে দুনিয়াটাই একদম কৃষ্ণনগরটাই গন্ধে গন্ধম হয়ে গেছে। দুদিন এইরূপ গন্ধ থাকলে রাজসভা থেকে রাজামশাই ছেড়ে পালিয়ে যাবেন, কৃষ্ণনগর থেকে সকলে পালিয়ে যাবে। এবার তো আমি ওই রাজসিংহাসন দখল করব, আর আপনারা যদি থাকতে চান থাকবেন। বলে, তাহলে মন্ত্রীমশাই আমাদেরকে তাহলে রক্ষা করুন, কি করে আমরা এখন এই গন্ধ থেকে বাঁচবো? বলে, আমার কাছে ওই গোলাপ জলের মতো একটা মন্ত্রপুত জল রয়েছে, ওইটা নাকের মধ্যে লাগিয়ে নেন, তাহলে আপনাদের নাকেও গন্ধ থাকবে না। গোপাল সব আড়াল থেকে সবটাই শুনে বলে, ব্যাটারে দাঁড়া, তোদের জব্দ করছি। তারপর গোপাল লুকিয়ে লুকিয়ে ওই ফুল গাছের টবটাকে নিয়ে গিয়ে সোজা রাজামশাইয়ের কাছে নিয়ে যায়। তারপর রাজামশাইকে সবটাই খুলে বলে। রাজামশাই বলে, তাই নাকি? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, কালকে ভোর রাত্রির মধ্যে মন্ত্রীকে আর বটাঘটাকে তুলে নিতে হবে। আগে কানটা টানলে তারপর মাথাটাকে ধরতে পারবো। বলে, হ্যাঁ ঠিক বলেছ তো। তারপর গোপাল লুকিয়ে লুকিয়ে গিয়ে বটাঘটার বাড়ির ওখান থেকে ওই গাছটাও নিয়ে পালিয়ে যায়। পরের দিন সব কটাকে বেঁধে ধরে সোজা ভগবানের বাড়ি যায়। ভগবানের বাড়ি গিয়ে ভগবানকে ধরে। ভগবান বলে, আমায় ক্ষমা করে দেবেন রাজামশাই, আমি এই সমস্ত কিছু করতে চাইনি, মন্ত্রীমশাই আমাকে এসে বুদ্ধি দিয়েছে, তাই মন্ত্রীমশাইয়ের বুদ্ধিতে এই সমস্ত কিছু করেছি, আমায় ক্ষমা করে দেন রাজামশাই। রাজামশাই বলে, বেটা, মন্ত্রীকে তো 100 বার কান ধরে উঠবোস করানো হবে, সঙ্গে জেলে বন্দি, সঙ্গে ভগবান তোমাকেও বন্দি করা হলো। তারপর গোপাল বলে, আগে তুমি তোমার ওই মন্ত্রপুত ওই পিশাচকে দিয়ে আগে ওকে ধূলিসাৎ করো, তারপর ভগবান ওই মন্ত্রপুত ওই পিশাচকে পুতুলের মতো একটা জলের মধ্যে চুবিয়ে দিয়ে তাকে পুরো বিলীন করে দেয়। তারপর ভগবানকে মুক্ত করে দেয়। তারপর মন্ত্রীমশাইকে উচিত শিক্ষা দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।